বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত। একদিকে ওসমান হাদির মৃত্যু, অপরদিকে দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনাকে কেন্দ্র করে দেশে বিদেশে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থির করে তুলেছে। ঠিক তখনই বাংলাদেশের চট্টগ্রামে জেএসএস পাহাড়ি সশস্ত্র বাহিনী এবং আরাকান আর্মি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। আগে জানতে হবে জেএসএস কারা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার আদায়ের সংগ্রামকে কেন্দ্র করে গঠিত হয় জেএসএস বা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। 1972 সালে মানবেন্দ্র নারায়ণ লারমা এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি এবং 1972 সালেই এই সংগঠনটি স্বায়ত্তশাসন বা সেলফ গভর্নমেন্ট এর দাবি তোলে। 1973 থেকে 1997 সাল পর্যন্ত তারা সশস্ত্র সংগ্রাম পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। তখন ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায় বেশ কয়েকবার এবং বাধ্য হয়েই জেএসএস এর প্রধান জ্যোতিরিন্দ্র গদিপ্রিয় লারমার সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাংসদ আবুল হাসনাত আবদুল্লার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তৎকালীন সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। এই জেএসএস এর সমর্থকরা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী। এই সংগঠনটি বর্তমানে বাংলাদেশের অরাজনৈতিক পরিস্থিতিকে হাতিয়ার করে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সাম্প্রতিক তারা একটি ভিডিও প্রকাশ করেছে এবং ভিডিওতে উল্লেখ করেছে তাদের সশস্ত্র সদস্যর সংখ্যা প্রায় 1000-এর বেশি। সবচেয়ে বড় কথা হলো এই 1000 সশস্ত্র বাহিনীর হাতে উন্নত মানের অস্ত্র দেখা গেছে, এমনকি ড্রোনের ও উপস্থিতি লক্ষ্য করা গেছে। যদি প্রত্যক্ষভাবে দেখা যায় 1000 সদস্য পার্বত্য চট্টগ্রামকে অস্থির করতে খুবই নগণ্য। যদি পরোক্ষভাবে বিচার করেন তাহলে দেখতে পাবেন এই জেএসএস এর সদস্যরা অনুকূল ভৌগোলিক অবস্থানে রয়েছে। পার্বত্য চট্টগ্রামের এমন কিছু এলাকা আছে যেখানে সেনাবাহিনী পৌঁছানো সম্ভব নয়। সেই সমস্ত জায়গায় এই জেএসএস এর সদস্যরা অপ্রতিরোধ্য। তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জায়গায় বসবাস করে। সেদিক দিয়ে যদি দেখা যায় তারা পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, নদী সবটাই তাদের নখদর্পণে। সাম্প্রতিক সময়ে জেএসএস এর সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বাকবিতণ্ডার প্রমাণ পাওয়া গেছে। সবচেয়ে বড় বিষয় হলো এই জেএসএস বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে বাকবিতণ্ডা দেখা গেছে সেখানে তাদের ভয়ভীতির কোনো লক্ষণ দেখা যায়নি। বর্তমান সময়ে জেএসএস এর প্রধান বুলবুল চাকমা নিজে গেরিলা ট্রেনিং নিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন যে তার যে 1000 সশস্ত্র সদস্য আছে তাদের প্রত্যেককেই তিনি গেরিলা ট্রেনিং দিয়েছেন এবং তারা যে কোনো সময় চট্টগ্রামের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে আমেরিকার অস্তিত্ব বৃদ্ধি পেয়েছে, সেটা চীন এবং ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ফলে ভারত এবং চীন উভয়ই চাইবে চট্টগ্রামকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। এমনকি চট্টগ্রামের বিভিন্ন উপজাতিরা বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির কথা বলেছেন। আরাকান আর্মির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুবই ভালো। ভারতের কালাদান প্রকল্পটি বাস্তবায়নের জন্য আরাকান আর্মির সমর্থন বিশেষভাবে প্রয়োজন। তাই কোনো কিছুর বিনিময়ে ভারত আরাকান আর্মির সঙ্গে বিতর্কে জড়াবে না এবং ভারত আরাকান আর্মিকে বিভিন্ন দিক দিয়ে পরোক্ষভাবে সাহায্য করে যাচ্ছে। গত কিছুদিন ধরেই নাপ নদীতে আরাকান আর্মির অস্তিত্ব উপস্থিতি বেড়ে গেছে এবং বাংলাদেশের জলসীমায় ঢুকে তারা বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এমন ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক দেখা যাচ্ছে এবং বাংলাদেশের সীমানায় তাদের আধিপত্য বৃদ্ধি পেয়েছে। এখানে অবাক করার বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী এই আরাকান আর্মির বিরুদ্ধে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলছে না। এই আরাকান আর্মি এবং জেএস সংগঠনের সঙ্গে সম্পর্ক বহু পুরনো। দুটি গোষ্ঠীর লক্ষ্য এবং ধর্মের দিক দিয়ে তারা এক। বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই চট্টগ্রামকে আলাদা করে তারা বৌদ্ধ রাষ্ট্র হিসাবে স্বাধীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের যেমন দুর্বলতার জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, তেমনি বাংলাদেশের চিকেন স্নেক হলো ফেনী জেলা। এই জেলার কোনো জায়গা মাত্র 20 কিলোমিটার চওড়া। এই জেলায় যদি আরাকান আর্মি বা জেএসএস সদস্যরা অধিকার নিতে পারে তাহলে চট্টগ্রাম বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামে স্থলপথে কোনো সামরিক সাহায্য পাঠাতে পারবে না। ফলে বাংলাদেশের সেনাবাহিনী চট্টগ্রামের অস্তিত্ব হারাতে বাধ্য হবে।